তুমি দুনিয়া যত বড় পয়সাওয়ালা হও, 1000 কোটি টাকার মালিক, চোখ বন্ধ করো, তোমার সাথে আর এক আনাও নাই। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যত বড় মন্ত্রী হও, চোখ বন্ধ করো, সাথে ক্ষমতাটাও আর নাই। এসি বাড়ি, এসি গাড়ি, চোখ বন্ধ করো, ওই এসি ঘরে, এসি বাড়িতে তোমাকে আর ঢুকাবে না। তুমি খালি আপনজনেরা তোমার পায়ের জুতা, পকেটের মানি ব্যাগ, তোমার পকেট থেকে টাকা পয়সা যা আছে আস্তে আস্তে টেনে নিয়ে যাবে। তুমি যদি মহিলা হও তাহলে তোমার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপনজনেরা একটা একটা খুলে তোমার সালোয়ার কামিজ পর্যন্ত খুলে নিয়া তোমাকে একবারে বস্ত্রহীন করে ছেড়ে দেবে। তোমার সাথে ক্ষমতাও নাই, তোমার কাছে টাকাও নাই, তোমার কাছে দুনিয়ার সম্পদও নাই, তোমার হাতে কিচ্ছু নাই। এখন তোমার যদি জান্নাত নাই তাহলে আছে কি? তো কিচ্ছু তো তোমার আর নাই। তো তোমার মতো হতভাগা আর কে? এই জন্য জান্নাত মিস করা যাবে না। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন ক্লিয়ার হয়ে যাবে, ফেরেশতারা তখন জবাব পাওয়ার পরে আর কোনো প্রশ্ন যেন না করে, এই জন্য আল্লাহ আকাশ থেকে ডাকবেন, ডেকে বলবেন, আন সাদাকা আব্দি, সুবহানাল্লাহ পড়েন। ও আমার ফেরেশতারা, প্রশ্ন করেছিলে মান রাব্বুকা, আমার বান্দা জবাব দিয়েছে রব্বি আল্লাহ। প্রশ্ন করেছিল আমা দীনুকা, আমার বান্দা জবাব দিয়েছে দীনিয়াল ইসলাম। প্রশ্ন করেছো মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মানে ওমান নাবিয়ুকা, আমার বান্দা জবাব দিয়েছে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি প্রশ্ন করেছিলে মায়ুদরিক, প্রশ্ন কিন্তু 3টা নয়, প্রশ্ন হবে 4টা। মৌখিক প্রশ্ন মোমেনের জন্য 4টা। 4 নাম্বার প্রশ্নটা আমাদের দেশে আলোচনা কম হয়, ওটা আবু দাউদে হাদিসে এসেছে। আল্লাহর হাবিব বলছেন, প্রথম 3টা প্রশ্নের জবাব পাওয়ার পরে ফেরেশতারা আনন্দিত হইয়া 4 নাম্বার প্রশ্ন করবে, ও মায়ুদরিক, এই সুন্দর সুন্দর জবাবগুলা পাইছো কোথায়? এত সুন্দর জবাব পাইছো কোথায়? আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন যারা আমরা স্ট্যান্ড করেছি, আগে সিস্টেম ছিল না, প্রথম 20 জন ছাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে ঘোষণা করত। তা আমি আলহামদুলিল্লাহ আমিও স্ট্যান্ড করেছি, কয়েকটা ক্লাসে করেছি, রেডিওতে টেলিভিশনে আমাদের নাম বলেছে, সাক্ষাৎকার চেপেছে। এরকম যারা স্টুডেন্ট স্ট্যান্ড করতো তখন সাংবাদিকরা বাড়ি যেয়ে জিজ্ঞাসা করতো যে আপনি এত সুন্দর রেজাল্ট করলেন, অবদান কার ছিল, কিভাবে লেখাপড়া করেছেন, পত্রপত্রিকায় সাক্ষাৎকার আসতো। আর তখন আমরা আনন্দের সাথে সাক্ষাৎকার দিয়েছি। এখনকার সে সিস্টেমটা এখন আর নাই, এখন A+, B+, C+ বানাইছে, মজা চলে গেছে। আমার বন্ধু, আপনি স্ট্যান্ড করেছেন তাই আপনার বাড়িতে সাক্ষাৎকারের জন্য সাংবাদিক চলে গেছে। যে ফেল করছে এর বাড়িতে সাংবাদিক কয়জন গেছে? তো যেই লোকটা জান কবরের মাঝে প্রশ্নের উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিছে, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নাই। ফেরেশতা আনন্দের সাথে প্রশ্ন করবে, 4 নাম্বার প্রশ্ন, মায়ুদরিক, এগুলো আপনি জানলেন কেমনে, কে আপনাকে জানাইছে? তখন মুমিন ব্যক্তি 4 নাম্বার প্রশ্নের জবাবে বলবে, করাতু কিতাবাল্লাহ ওয়াজাদতু ফি, আমি কোরআন পড়েছি, এগুলো কোরআনের মাঝে পেয়েছি। আল্লাহ তখন বলবে, এই ফেরেশতারা আর কিসের প্রশ্ন করো? আন সাদাকা আব্দি, আমার বান্দা সব সত্য সত্য জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। বালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার গায়ে এ কম দামি সাদা কাফনের কাপড় বানায় নাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আমার বান্দার কবর মাটির বিছানা, এটা মানায় না। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও।
জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নেয়ামতে কবর, জান্নাতের সুঘ্রাণে মৌ মৌ করতে থাকবে। আপনি জান্নাতের মেহমান হয়ে গেছেন। এবার বলুন তো, এই যে আরামে আপনি পড়লেন, এটা কোনোদিন শেষ হবে? চুপ করে আছেন কেন? শেষ হবে? আপনার মেহমানদারি আর কোনোদিন শেষ হবে না। 1000 কোটি টাকা ছিল দুনিয়া, হারাম খাইয়া বানাইছেন, সাথে কিন্তু একা নাও নাই। তো ওইটা কামাইয়া লাভটা কি? ওইটা কামাইয়া লাভ কি? আমার পকেটের মানি ব্যাগের ওয়াজ শুনে টাকা ফালাই দিমু। ক্ষমতা আছে এমপি মন্ত্রী, আমরা মেম্বার চেয়ারম্যান, দুনিয়ার ক্ষমতা কি দরকার? এই ওয়াজ শুনে কি আমরা ক্ষমতা ছেড়ে দেবো? ওইটাও বোঝানো হয় নাই। আপনি যদি ক্ষমতায় যান আর আপনার মাথায় চিন্তা থাকে আমি এমপি হলে, মন্ত্রী হলে দেশে কোরআনের আইন কায়েম করব, এই ক্ষমতাটাই জান্নাতের ওসিলা হয়ে যাবে। আপনি টাকা কামান, পয়সা কামান, আপনার চিন্তা হলো হালাল ভাবে কামাবো, আবার আল্লাহর রাস্তায় দান সাদাকাও বেশি বেশি করব, তাহলে আপনার এই টাকাটা জান্নাতের ওসিলা হবে। কিন্তু হারাম ভাবে একানাও নয়, হারাম ভাবে সামান্য নয়। আমার বন্ধু, যদি আপনি নেক আমল করেন, ঈমান থাকে, তাহলে আপনি জান্নাতের মেহমান হলেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা জান্নাতে ঢুকবে কোনোদিন আর বের হতে চাইবে না, তারা চিরকাল জান্নাতের মাঝেই থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতটা আমরা সবাই পেতে চাই, এটা আমি জানি এটা সবাই পেতে চাই। কিন্তু বলুন তো, চাইলে কি পাওয়া যায়? চাইলে তো পাওয়া যাবে না। যিনি জান্নাত বানাইছেন, যিনি জান্নাত দেবেন, তিনি বলেছেন দুটা শর্ত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওখানে আল্লাহ বলছেন 7 এবং 8 নম্বর আয়াত, 107, 108, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছি। ঈমান আর নেক আমল, এই দুটা শর্ত আছে। এই দুই শর্ত যদি আপনি পূর্ণ না করেন, তাহলে কিন্তু আপনার কপালে জান্নাত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, কত বড় নবী, জলিল কদর নবী, অনেক বড় নবী। আখিরাতে আল্লাহ উনাকে সবার আগে কাপড় পরাবেন জান্নাতি। প্রিয় নবী বলেন, সব মানুষ কবর থেকে ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে, হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, খতনা নাই, সবাই উঠবে উলঙ্গ। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাবেন, তারপর আমি নবী মুহাম্মদকে পরাবেন। সুবহানাল্লাহ। কারণ তিনি বাবা, নবী মুহাম্মদ তার সন্তান, ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কাবা শরীফ বানায়া ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমার পরবর্তী প্রজন্ম থেকে এমন একজন নবী পাঠাও, রাসূল পাঠাও, যে মানুষকে তোমার কিতাব পড়ে পড়ে শোনাবে। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াত তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমার কিতাব শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের মনকে পরিষ্কার করবে, তাজকিয়ার সবক দেবে। ইব্রাহিমের দোয়ার ফসল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি বলেন, আমার বাবা ইব্রাহিমকে আল্লাহ আগে পোশাক পরাবে, তারপরে আমাকে। এত বড় নবী ইব্রাহিম, কিন্তু উনার বাবা আজর জান্নাতি না জাহান্নামী? লূত আলাইহিস সালামের বউ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কোরআনে আছে লূত নবীর বউ, নূহ নবীর বউ, 2 নবীর বউ জাহান্নামী। ঈমান নাই। আর ফেরাউনের বউ আসিয়ার খবর কি?
আসিয়া আলাইহিস সালাম মরার আগে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। তাফসীরে পাওয়া যায় ফেরেশতা উনাকে জান্নাত দেখাইয়া তারপরে মৃত্যু দিছে। ফেরাউনের বউ জান্নাত পায়, নবীর বউ জাহান্নাম পায়, কি আজীব! লূত নবীর স্ত্রী, নূহ নবীর স্ত্রী, দুই নবীর বউ জাহান্নামী, আর ফেরাউনের মতো জালেমের বউ হইয়া গেল। আসিয়ার ঈমান আছে না নাই? হাফসার বেলাল জান্নাতি, আর গরের চাচা আবু তালেব জাহান্নামী। ওই পারস্যের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আর আবু লাহাব রাসূলের আপন চাচা জাহান্নামী। জান্নাতে যেতে চাইলে জান্নাত মিলে না। জান্নাতে যেতে হলে দুটা শর্ত পূরণ করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন শর্ত কয়টা? সবাই বলুন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আমার বন্ধু, এখন ঈমান আছে, কিন্তু ঈমান আনার পরে আবার শিরিক করছে। ঈমানটা আছে না গেছে? তাহলে ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত। নেক আমল করেন, কিন্তু নেক আমল কবুল হয় না। হাসরের ময়দানে হাজির হয়ে দেখবেন আমল নামায় কোনো নেকি নাই। এই জন্য আমল হওয়া লাগবে বেদাত মুক্ত। যে বেদাত করে তার আমল কবুল হয় না। এখন আমাদের অনেকের ঈমান আছে, আমরা মনে করছি, কিন্তু শিরিকের কারণে ঈমানটা চলে গেছে। এমন হাজার হাজার লোক আছে না নাই? তাই ঈমান হওয়া লাগবে কি মুক্ত? কথা বলুন, এলেম বাড়িতে নেবেন। ঈমান হওয়া লাগবে কি মুক্ত? আমল করে অনেক, আমল কবুল হয় না, কারণ বেদাত করে। আমল হওয়া লাগবে কি মুক্ত? তাহলে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তারপরে জান্নাত পাওয়া যাবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার বান্দাদের অধিকাংশের অবস্থা হলো তারা আল্লাহর উপরে ঈমান আনে, আবার আল্লাহর সাথে শরীক করে। অধিকাংশ, আকসার। 50-এ 50, 100-র মাঝে 50। এটা কি অর্ধেক না অধিকাংশ? হ্যাঁ, আবার বলেন, 100-র মাঝে 50 যদি হয়, এটা কি অর্ধেক হয় না অধিকাংশ হয়? অধিকাংশ হইলে 50-এর বেশি হয়। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহকে অধিকাংশ বান্দা হলো তারা ঈমানও আনবে, আবার শিরিকও করবে। এর মানে দাঁড়ালো অধিকাংশ কালেমাওয়ালারও ঈমান নাই। শিরিক এবং ঈমান এক কলবে জমা হবে না। শিরিক আর ঈমান কখনো একত্র হয় না। দুধ, পানি আর আগুন একসাথে হয় না। হয় নাকি? পানি আর আগুন আলাদা। যদি একসাথ করে দেন, পানি আগুন নিভাইয়া দেবে, ঠিক নি? শিরিক এমন, ঈমান এবং আলাদা। যদি আপনার কলবে ঈমানের সাথে শিরিক ঢুকে যায়, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে। এক আশ্চর্য আমলের নাম শিরিক। এমন নিকৃষ্ট কোন আমল আর নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার প্রিয় নবী, যদি আপনি শিরিক করেন, লাইন আশরাকতা সিগায়ে খেতাব, ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। ও নবী, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলে আপনার আমল নামায় যত নেক আমল ছিল সবগুলো মুহূর্তে বাতিল হয়ে যাবে। শুধু আমলই বাতিল হবে না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
আমলই বাতিল হবে না, আপনি ক্ষতিতে পড়ে যাবেন। দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি? ইয়েস, দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না, আখিরাতের ক্ষতি হলো একমাত্র ক্ষতি। এর মানে আপনার কপালে জান্নাত মিলবে না। আরেক আয়াতে আল্লাহ কি বলেন শুনুন, কোরআন থেকে শুনুন। কোরআন হেদায়েতের কিতাব, তাই কথা বলতে হবে কোরআন হাদিস থেকে, ঠিক কি না? বাপ দাদার কিসসা কাহিনী থেকে নয়, ওগুলাতে হেদায়েত নেই, ইমোশন আছে। ইমোশনে চোখের পানি আসে, ইমোশনে চোখের পানি আসে। মায়ের ওয়াজ যদি কেউ করে, মায়ের ওয়াজ করলে হিন্দুও কাঁদে, বৌদ্ধও কাঁদে, খ্রিস্টানও কাঁদে, ইহুদিও কাঁদে, মুসলমানও কাঁদে, কারণ মা তো সবাইরে আছে। মায়ের প্রতি ভালোবাসা হিন্দু বৌদ্ধেরও আছে না নাই? তে চোখের পানি ছাড়ছে, মায়ের ওয়াজ শুই না বেটা জান্নাতি হইয়া গেছে। চোখের পানি ইমোশন, তবে হ্যাঁ সেই চোখের পানি দামি যে চোখের পানি আল্লাহর ভয়ে গভীর রাত্রে চোখ থেকে পড়ে। আল্লাহর ভয়ে পড়া লাগবে। আমার প্রিয় ভাই, শিরিক করলে উপায় নাই। আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন যদি এই উম্মতেরা শিরিক করে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। প্রশ্ন হলো কেন? এমন গুনাহ কিন্তু আর একটাও নাই। আমি উদাহরণ দিলে বুঝবেন। গতবার হজ করছে, আজকে ফজরের নামাজটা কাজা করে ফেলছে, তাই বলে কি হজ বাতিল হবে? মাশাআল্লাহ, কথা বলেন না। হজ করছে হাজী সাহেব, আজকে ফজরের নামাজ পড়ে নাই, হজ বাতিল? তো ফজরের নামাজ যে পড়ে নাই গুনাহ হয় নাই? এই গুনার কারণে তার হজ বাতিল হবে না। আমরা আজকে জোহর পড়ছি, ফজর পড়ছি না? আচ্ছা, বাজারে যাই আসরের আগ দিয়া যদি আপনি কেনা বেচা করার সময় একটা মিছা কথা কন, আপনার নামাজগুলো বাতিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, গুনার কারণে আমল বাতিল হয় না। তাই আমল নাম আল্লাহ দুইটা বানাইছে, একটা নেক লেখে আর একটা গুনাহ লেখে, আলাদা আলাদা। কিন্তু শিরিক এমন জঘন্য গুনাহ যেটা করলে নেক আমল সাথে সাথে বাতিল হয়ে যায়। কয়টা বাতিল হয়? কই যা ছিল সব। শিরিক এত মারাত্মক, এটা করলে আমল নামায় আমল থাকে না, একবারে সব বাতিল। এই যে আমার হাতে একটা ইয়ে আছে, আপনার বোতল আছে, এই বোতলে অর্ধেক পানি আছে। এখন যদি অর্ধেক আমি দুধ মিশাই, এটা কি খাওয়া না জায়েজ হবে? আচ্ছা, এখানে যদি অর্ধেক আমি পাউডার মিশাই, এটার মাঝে আমি ছাতু মিশাই, খাওয়া যাবে না? কিন্তু এটার মাঝে ফসরাব মিশাই, এক ফোঁটা, এটাই হলো ব্যবধান। এটার মাঝে আপনি ভিন্ন কিছু মিশান, কেরোসিন মিশান, তাও খাওয়া যাবে। এটার মাঝে পেট্রোল 2 ফোঁটা দিছেন, তারপর হারাম হবে না, ক্ষতি হইতে পারে, খাওয়া যাবে। কিন্তু এটার মাঝে প্রস্রাব মিশান 1 ফোঁটা, পুরা গ্লাসের পানি। শিরিক প্রস্রাবের সারো মারাত্মক। আমার বন্ধু যদি এটার মাঝে কুত্তা মুখ দেয়, কুকুর মুখ দেয় কোনো পাতিলে, মাসালা হলো সে পাতিলের খাবার ফেলে দাও, খাওয়া হারাম। 7 বার দৌত করো, 8ম বার মাটি দিয়ে গোসা মারম, ওই পাতিলটা ব্যবহার করা জায়েজ। কিন্তু যদি শিরিক মিশ্রিত হয় তাহলে কলবের আমলও শেষ, কলবের ঈমানটাও শেষ। ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে আর 1 আনাও নাই। শিরিক থাকলে নবীর বাবা হইয়াও লাভ নেই। আমার বন্ধু, ঈমান হলো 1-এর মতো, শিরক হলো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1-এর ডান পাশে 1টা শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, এভাবে দিতে থাকেন, দাম বাড়বে। কিন্তু যদি কোনোদিন 1টা মুছে দেন, শূন্যের দাম কত? ঈমান হলো 1-এর মতো, শিরিক করলে ঈমানটাই থাকে না, তাই আমলের মূল্য আর নেই। এখন আমাদের সমাজে চলছে অ্যাভেলেবেল শিরিক। শিরিক করার কারণে লোকগুলোর ঈমান চলে গেছে, লোকগুলো বোঝে না।
আমার ভাইয়েরা বলুন তো, যে সমস্ত লোকেরা মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, তারা কি আবার জুমার দিন মসজিদে যায় না? কথা বলেন না। মসজিদে গিয়ে সেজদা দেয় কাকে? মাজারে যায় দেয় কাকে? সেজদার মালিক কে? সেজদার মালিক কে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যেই কাজের মালিক একমাত্র আল্লাহ, যেই গুণের মালিক একমাত্র আল্লাহ, যেই নামের মালিক একমাত্র আল্লাহ, যেই কুদরতের মালিক একমাত্র আল্লাহ, যেই হুকুমের মালিক একমাত্র আল্লাহ, যেটা শুধু আল্লাহর জন্য খাস, এটার মাঝে অন্যকে শামিল করার নামই হলো শিরক। ইবাদত কার জন্য হবে? তো সেজদা কি ইবাদত না? এই জন্য তুমি অন্যরে সেজদা দিলে ঈমান শেষ, এটা শিরক। এখন আমাদের দেশে মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে গিয়ে পীরের পায়ে দেয়, এমন হাজার হাজার লোক আছে না নাই? এদের ঈমান আছে না গেছে? কিন্তু তারা তো বোঝে নাই শিরিক একটা দুইটা না, শিরিক চলছে ডজন ডজন। এ বিষয়ে আমি একটি বই লিখেছি, এ ছোট্ট বই, প্রচলিত শিরিক তা থেকে বাঁচার উপায়। এই বইটা আমি লিখছি 29টা। সময় হলে কিছু বলবো ইনশাআল্লাহ। এতে করে আপনি বুঝবেন আপনার ভিতরও আছে কিনা। থাকলে আপনাকে আজকে তাওবা। শিরিক লইয়া মরলে উপায় নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, তুমি যত গুনাহ করো আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দেব, কিন্তু শিরিক লইয়া মরিও না। শিরিক করে মরলে আমি আল্লাহ ক্ষমা করব না। অথচ লোকগুলো শিরিক করছে দেদারছে। যে এলাকায় একটা ভণ্ড পীরের মাজার আছে, ওই এলাকা শিরিকের বাজার বয়ে যায়। আমার বন্ধু, কোনটা শিরিক বুঝার জন্য এলেম লাগবে। এখন না জানার কারণে অনেকে না যায় না শিরিক করে। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, বলুন তো, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই? তো না যাই না শিরিক করলে অসুবিধা নাই? ঈমান কিন্তু গেছে গা। আল্লাহর সামনে হাজির হইয়া দেখবেন যে আমল নামায় কিছু নাই, ঈমানও নাই, আমলও নাই, অথচ আপনি তাহাজ্জুদ পড়ছেন। আমার বন্ধু, আপনি লাখ লাখ টাকা দান করছেন, ঈমান নাই, যে সব বাতিল। আপনি বলবেন আল্লাহ এটা যে শিরিক আমি তো জানতাম না। আল্লাহ তখন বলবেন, কেন জানো নাই? কোন কাম শিরিক আমি কি কোরআনে বলি নাই, আমার রাসূল কি হাদিসে বলে নাই? আমি তো এলেম শিক্ষা করা তোমার জন্য নফল বানাইছি না ফরজ বানাইছি, তো কেন শিখো নাই? জানি না বললে চলবে না, জানতে হবে। একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো ঈমান নিয়ে চর্চাই করবে না, শিরিক নিয়ে লেখাপড়াই করবে না। তাই তারা না বুঝে ঈমান হারা হবে। হতে হতে এমন অবস্থা হবে মসজিদের ইমাম সাহেব তারও ঈমান থাকবে না। ইমামও শিরিক করে। বিভিন্ন মাজার মসজিদে গেলে দেখবেন মাজারের পাশে মসজিদ, ওই মসজিদের বেতন পুরাটাই মাজারের টাকা দিয়ে চলে। মানে পুরা বেতনটা মাজারের ইনকাম দিয়ে চলছে। এখন ওই মাজারে শিরিক আছে, ওই মাজারে বেদাত আছে। ইমাম সাহেব কিন্তু মাজারের বিরুদ্ধে কয় না, কইলে তো বেতন মিলবে না। এই জন্য কোন ইমাম চালাকি করে, শুধুমাত্র একটা এরকম ব্যানার বানায় অথবা একটা কার্ডের মাঝে লেখা দেয় কবরে সেজদা দেয়া নিষেধ। এইটুকু মাজারের সামনে টানাইয়া দেয়, টানাইয়া দিয়া মনে মনে কয় আল্লাহ ধরলে আল্লাহরে কইয়া দিব, আমি তো মানা করছি। ও দোস্ত, আপনি বুকের মাঝে একটা ছোট্ট কাগজে লিখে দিলেন আপনার বুক পকেটে কিছু টাকা আছে, জামাটা একটু সাদা পাতলা টাইপের, তাই 1000 টাকার নোট দেখা যায়। তো আপনি বুক পকেটে একটা কাগজ লিখে স্টাপলার মেশিন মারছেন, আমার পকেটের টাকা ধরা নিষেধ, এরকম লিখে বাজারে গেছেন। এখন পকেট মাইর আপনার পকেটে হাত দিছে, আপনি বলবেন লেখা দিছি, এখন হাত দিলে আমি কি করবো নাকি?
ও বন্ধু আমার, পকেট মার যদি হাত দেয়, আপনি কাগজের উপর শেষ নাকি ধরবেন? তো তুমি যদি আল্লাহর কাছে বাঁচতে চাও, পীর ও ইমাম ও বুজুর্গ, তুমি লেখলে চলবে না। যারা সেজদা দেবে তাদেরকে প্রয়োজনে থাপড়াতে হবে। এখন ইমাম সাহেব হুজুর মাজারে টাকা দিয়া চলে, মাজারে মানুষ মানত করে। মাজারে মানত করা শিরিক। মানত করা কি? এটাও আমি লিখেছি এই বইতে, দলিল সহ লিখেছি। এটাও শিরিক। মানত একটা ইবাদত। ইবাদত হবে কার? তো মাজারে মানত করলা কেন? ওই শিরকের টাকা দিয়া মসজিদ উন্নয়ন হইতেছে, হুজুরের বেতনও চলতেছে। এবার আপনারাই বলুন, ওই শিরকের প্রতি ওই আলেমের মৌন সমর্থন আছে না নাই? সমর্থন করলে ইমামের ইমান থাকবে কেমনে? কতজন কতভাবে ইমান হারাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ তাদের মাঝে একজনেরও ঈমান থাকবে না। ইমামেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, মুসল্লিরও ঈমান নাই। জামাতে নামাজ পড়ছি, সবগুলো মুশরিক, সবগুলো কাফের। ওই জামানা কি আসবে না এসে গেছে? ইয়েস, ইয়েস, আমি নিশ্চিত এসে গেছে। কিভাবে? কারণ এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। এমন মসজিদ আপনারাও চিনেন। যদি দেখতে চান তাহলে চলে যান ঢাকার বকশীবাজারে। কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও, মুসল্লি, সবাই নামাজ পড়ে। কয় ওয়াক্ত? আজান দেয়, একামত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে। ঈমান আসেনি? ইমাম কাফের কাদিয়ানী, মুয়াজ্জিন কাফের কাদিয়ানী, মুসল্লি কাফের কাদিয়ানী। জামাতে নামাজ পড়ে, একটারও ঈমান নাই। রাসূল হাদিস বলেছেন 1400 বছর আগে, কিয়ামতের আগে নাকি এমন হবে। কাদিয়ানীর জন্ম 1835 সালে, তার মৃত্যু হয়েছে 1908 সালে। গোলাম আহমদ কাদিয়ান, যাকে তারা নবী মানে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন 622 সালে। নবুয়ত পেয়েছেন তার 13 বছর আগে। 570-এ জন্ম নিয়েছেন, সবাই তো এগুলো জানেন। তাহলে কাদিয়ানী 622 সালে হিজরত হয়। আল্লাহ নবী তাহলে 612, তার থেকে আবার 3 বাদ, তাহলে হবে 609। 609 সনে রাসূল নবুয়ত পেয়েছেন। আর কাদিয়ানীর জন্ম হলো 1835। তাহলে 1400 বছর আগে রাসূল বলছে একটা জামানা আসবে, যেই জামানায় সব কাফের, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়বে। কাদিয়ানীদের মসজিদ প্রমাণ করছে এই হাদিস বাস্তব হয়ে গেছে। কিছু হাদিস ভবিষ্যৎবাণী বাস্তব হবে, কিছু বাস্তব হয়ে গেছে। কিয়ামতের আগে মহিলা ক্ষমতায় আসবে। কিয়ামতের আগে অযোগ্য লোকেরা এমপি হবে, মন্ত্রী হবে। এটা হাদিসে আছে, ইজা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন অযোগ্য লোকদের হাতে ক্ষমতা দেয়া হবে, কিয়ামতের অপেক্ষা করো। এখন মুমতাজের মতো এমপি হওয়া প্রমাণ করে কিয়ামত এসে গেছে। আরো কিছু এমপি আছে যারা দেখে দেখে রিডিংও করতে পারে, আসেনি? একটা প্রতিমন্ত্রী আছে, সংসদে দেখলাম ভাষণ দিতেছে। ভাষণের মাঝে দেখে দেখে এমন ভাবে পড়তেছে মনে হয় যেন ক্লাস 1-এ ভর্তি হয়েছে। আমার বন্ধু, কিয়ামতের অনেকগুলো আলামত প্রকাশ হয়ে গেছে। দাজ্জাল আসবে, এখনো আসে নাই। পশ্চিম দিকে সূর্য উঠবে, এখনো হয় নাই। তাহলে কিছু হাদিসের বাস্তবায়ন বাকি আছে। তাহলে মসজিদ হবে, মুমিন থাকবে না, এই হাদিসটা বাস্তবায়ন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, কেন কাদিয়ানী নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে কেন ঈমান হারাম? এর কারণ হলো তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না।
খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। একটা মেসেজ যেখানে আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নেই। আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই। এখন কাদিয়ানি 4 অক্ষর মানে না। ইমানদার হওয়ার জন্য শর্ত বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে সব মানতে হবে। মানি না বললে ঈমান থাকবে না। 1 অক্ষর মানি না এটা বলা যাবে না। এখন কাদিয়ানি মানে না কয় অক্ষর? আল্লাহ বলছে সুর ধরে হাত কাটো। ওই আয়াতের মাঝে অক্ষর আছে 40টার বেশি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 2-3 ডজন আছে, চোর ধরে হাত কাটো। এই আইন মানছেন কয়দিন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আয়াত অক্ষর আছে 3-4 ডজন। জানা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। 50 বছরে কয়দিন মানছেন? আল্লাহ বলছে আলাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। অথচ ব্রিটিশ আইনে বাংলাদেশ চলছে, এই নিয়ে আপনার মাথা সামান্য ব্যথা করে না। কিসের মুমিন আপনি? শয়তানকে আপনি কাফের ফতোয়া দেন। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? কথা বলেন না ভাইয়েরা, কয়টা মানে নাই? আমরা মানি না কয়টা? ডজন ডজন। কোরআনের তো কোনো আইনে সংসদে নাই, বঙ্গভবনে নাই, গণভবনে নাই, সংসদ ভবনে নাই, সচিবালয়ে নাই। বলুন তো আমাদের বিচার ব্যবস্থা আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? ব্রিটিশরা মুমিন না কাফের? তো তোমরা মুমিন হইয়া কাফেরের আইন মানো। তোমরা যে মুমিন, তোমাদেরকে মুমিন বললো কে? বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পেছে পড়ে ঈমান হারাচ্ছে। এই জন্য ঈমান যারা ধরে রাখতে চাও মুসলমান, আমি হাত জোর করে বলছি, তোমার হাতে চাপ দিয়ে ধরে বলছি, ভাই আমার একটা কথা একমত হয়ে যাও, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না।